প্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী কোর্ট কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে জটিল সংখ্যা পড়াবো। এখন আমাদেরকে জানতে হবে জটিল সংখ্যা আসলে কি। যদি কোনো সংখ্যায় একটি বাস্তব অংশ এবং একটি কাল্পনিক অংশ থাকে, তবে সেটি জটিল সংখ্যা। অর্থাৎ অথবা আকারের সংখ্যা। সংখ্যাটি এখানে সংখ্যাগুলো -3, -2i, 2i আকারেরও হতে পারে। অর্থাৎ z ইকুয়াল বাস্তব প্লাস বাস্তব ইন্টু i। এখন প্রশ্ন হলো, এই i কে আমরা কোথা থেকে পেলাম? আমরা যখন ক্লাস 7 অথবা 8 এ পড়ি তখন এই ধরনের সমীকরণগুলো আমরা খুব সহজেই সমাধান করেছিলাম। বা অতএব x ইকুয়াল অর্থাৎ x এর দুটি মানই বাস্তব সংখ্যা।
কিন্তু যদি সমীকরণটি x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 আকারের হয়, বা x স্কয়ার ইকুয়াল -1, অতএব x ইকুয়াল √-1, x ইকুয়াল √-1 অর্থাৎ রুটের ভেতরে -1 এটি x এর বাস্তব মান হতে পারে না, অতএব x ইকুয়াল I। অর্থাৎ ইমাজিনারি I। এখন আমরা x এর পাওয়ার সম্পর্কে জানব। এখন আমরা I এর পাওয়ার সম্পর্কে জানব। আমরা জানি I ইকুয়াল √-1, I স্কয়ার ইকুয়াল √-1 ইন্টু √-1 ইকুয়াল -1, I কিউব ইকুয়াল I স্কয়ার ইন্টু I, -1 ইন্টু I ইকুয়াল -I, I টু দি পাওয়ার 4 ইকুয়াল I স্কয়ার ইন্টু I স্কয়ার ইকুয়াল -1 ইন্টু -1 ইকুয়াল 1। এখন যদি I এর পাওয়ার বড় একটি সংখ্যা দেওয়া হয় তাহলে তোমরা কি করবে? যেমন I টু দি পাওয়ার 2000, আমরা দেখতে পাচ্ছি I টু দি পাওয়ার 4 ইকুয়াল 1, I টু দি পাওয়ার 4 1 ইকুয়াল 1, অর্থাৎ 4 এর গুণিতক। এখানে যদি সংখ্যাটি 4 এর গুণিতক হয় তাহলে অলওয়েজ I এর মান 1 হবে। আবার যদি I টু দি পাওয়ার 2001 হয় তাহলে I টু দি পাওয়ার 2000 প্লাস 1 ইকুয়াল I টু দি পাওয়ার 2000 ইন্টু I টু দি পাওয়ার 1 ইকুয়াল I টু দি পাওয়ার 4 ইন্টু I, 1 ইন্টু I ইকুয়াল I। তাহলে আমরা দেখতে পাচ্ছি I এর পাওয়ার যত বড় সংখ্যাই হোক না কেন আমরা এইভাবে খুব সহজেই I এর মানগুলো বের করে নিতে পারবো। এখন আমরা ফিরে যাই মূল বাস্তব সংখ্যা, অর্থাৎ A প্লাস IB। এখানে যদি A ইকুয়াল 0 হয় তবে কমপ্লেক্স নাম্বারটি দাঁড়ায় IB। তাহলে আমরা বলতে পারি সমস্ত সংখ্যাই হলো জটিল সংখ্যা।
জটিল সংখ্যা, যার একটি অংশ হলো বাস্তব এবং অপরটি কাল্পনিক। সুতরাং মডার্ন নাম্বারের ক্লাসিফিকেশন করতে গেলে আমরা দেখতে পাই সবার উপরেই থাকে জটিল সংখ্যা। অতএব জটিল সংখ্যার ক্লাসিফিকেশনগুলো আমরা দেখে নিই। প্রথমত জটিল সংখ্যাকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটি হলো বাস্তব, অপরটি হলো অবাস্তব। বাস্তব সংখ্যাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করব। একটি হলো মূলদ, অপরটি হলো অমূলদ। অনুরূপভাবে অবাস্তব সংখ্যাকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটি হলো পিওরলি ইমাজিনারি, যেমন 2i, 3i এই জাতীয় সংখ্যা। অপরটি হলো পিওরলি ইমাজিনারি নয়, যেমন 2 + 3i কিংবা 2 - 3i এই জাতীয় সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি সবগুলো সংখ্যার সুপারসেটই হচ্ছে জটিল সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি সবগুলো সংখ্যার সুপারসেটই হচ্ছে জটিল সংখ্যা। এখন আমরা জটিল সংখ্যার জ্যামিতিক উপস্থাপনা দেখব। রবার্ট আর্গান্ডো 1806 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জটিল সংখ্যার জ্যামিতিক
রূপ ব্যাখ্যা করেন। তার নাম অনুসারে একে আরগন্ড চিত্র বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখি জটিল সংখ্যাকে কিভাবে আরগন্ড চিত্রে উপস্থাপন করা যায়। 7 প্লাস 5i সংখ্যাটিকে আমরা আরগন্ড চিত্রে উপস্থাপন করি। আরগন্ড চিত্রে জটিল সংখ্যাকে উপস্থাপন করার জন্য প্রথমে আমরা পরস্পরছেদী দুইটি সরল রেখা নিয়ে নিব। এটি হচ্ছে বাস্তব অক্ষ, এটি হচ্ছে কাল্পনিক অক্ষ। আমরা দেখতে পাচ্ছি 7 ধনাত্মক, অর্থাৎ x অক্ষের ডান দিকে আমরা 7 ঘর যাব। এখানে দেখতে পাচ্ছি ইমাজিনারি অংশে i এর সহগ 5, অর্থাৎ আমরা ইমাজিনারি অক্ষে 5 ঘর যাব। তাহলে সংখ্যাটি এখানে বসবে। অনুরূপভাবে সংখ্যাটি যদি -7 প্লাস 5i হয়, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অর্থাৎ 7 এর সামনে যেহেতু নেগেটিভ চিহ্ন রয়েছে বা মাইনাস চিহ্ন রয়েছে, যার জন্য আমরা x অক্ষের ঋণাত্মক দিকে 7 ঘর যাব। i এর সহগ 5 বলে ইমাজিনারি অক্ষে আমরা 5 ঘর যাব। -7 প্লাস 5i, তাহলে সংখ্যাটি এখানে বসবে। একইভাবে -7 মাইনাস 5i, 7 মাইনাস 5i কে আমরা তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে স্থাপন করব। এবং তাহলে আমরা যে কোনো জটিল সংখ্যা দেখেই বুঝে নিতে পারবো যে সেটি কোন চতুর্ভাগে বসবে। আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি যে 7 প্লাস 5i একটি ভেক্টর নির্দেশ করে, অর্থাৎ একটি বিন্দু থেকে আরেকটি বিন্দু নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারবো যে সমস্ত জটিল সংখ্যাই হলো দ্বিমাত্রিক, কিন্তু বাস্তব সংখ্যা হলো একমাত্রিক, অর্থাৎ আমরা একটি সংখ্যা রেখার সাহায্যে বাস্তব সংখ্যাগুলোকে চিহ্নিত করতে পেরেছিলাম। অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আমরা জটিল সংখ্যার একাধিক সমস্যা নিয়ে আবারও হাজির হব। পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।